আসসালামু আলাইকুম দর্শক। গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদেরকে ধরতে স্থানীয় প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ওই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করতে হবে, তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না। রোববার রাজধানীর গণ অধিকার পরিষদের কার্যালয়ে দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় যুব সমাজের মুক্তির 7 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। নুরুল হক নূর বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, অথচ তার দোসররা এখনো সক্রিয়। তারা গোপালগঞ্জ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল। এটা আমাদের জন্য লজ্জার। তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে ঘটাতে পারে। তিনি বলেন, পত্রিকায় এসেছে নতুন ডিসির 56 জনের 49 জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব নয়। ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। যুব সংগঠনগুলোর উচিত এখন ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করা। বর্তমানে সংসদ সদস্য নির্বাচন করতে 25 বছর বয়স হতে এটা কমিয়ে 21 বছর করতে হবে। তরুণদের সুযোগ দিতে হবে। সবাই বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, সরকার, নূরে এরশাদ সিদ্দিকী, ফয়সাল আহমেদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ। দর্শক, এখানে দুইটা কথা। এটা হলো যে গোপালগঞ্জে নূর যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যে নূর বলেছেন, প্রথম যে আমাদের গোপালগঞ্জের যে সন্ত্রাসীরা হামলা করেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে মেরে ফেলছে। এই যে হামলায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে 7 দিনের মধ্যে বিচারের কাঠ করে দাঁড়া করাইতে হবে, অন্যথায় তাদের চাকরি থাকবে না। আসল কথা হলো, এই যে আমাদের প্রথমবার সেনাবাহিনীদের গাড়ি পুরালো, সেনাবাহিনীকে মারধর করলো, তখন যদি সেনাবাহিনী বা প্রশাসন শক্ত হাতে হ্যান্ডেল করতো, তাদেরকে গ্রেপ্তার করতো, শক্ত হাতে হ্যান্ডেল করতো, তখন যদি সেনাবাহিনী শক্ত হাতে হ্যান্ডেল করতো, তাদেরকে গ্রেপ্তার করতো, পদক্ষেপ নিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। এই বিচারের দাবি করে নূর যেটা বলেছেন এটার সাথে আমরা অবশ্যই একমত। পাশাপাশি নূর বলেছেন যে 21 করার, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে 21 বছর সংসদ সদস্য নির্বাচন করার বয়স 21 বছর করাটা এখন পর্যন্ত যুক্তিসঙ্গত না, আমার মনে হয় না। কারণ আপনারা আপনাদের মতামত জানাবেন। আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত এটা যুক্তিসঙ্গত যে 21 বছর করতে হবে নির্বাচনের মেয়াদ। এটা আসলে হয় না। এখন এই সুযোগ এখনো বাংলাদেশে নাই। এটা উচিত না, এখনো হওয়ার কথা না। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।